ক্রিসমাস ইভ বড়দিনের আগের দিন আমার ইচ্ছে ছিল সকলের সঙ্গে দেখা করার। আমার বিধানসভায় সব জায়গাতে সম্ভব নয় একদিনে পৌঁছানো। তো কিছুক্ষণ আগে আমি বলাগড়ে গেছিলাম, বলাগড়ে ওখানে কিছু কাজ ছিল, সেটা করলাম, সবার সাথে দেখা করলাম। এখন আমি রক্তদান শিবিরে এসেছি, এরপর আমার একটা স্কুলে যাওয়ার আছে। আদিত্যদা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। আজকে এই সুন্দর রক্তদান শিবির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আদিত্যদা, এবং সেখানে যারা সব থেকে এখন আমাদের যাদের কথা সব থেকে বেশি চিন্তা করা উচিত সেটা হচ্ছে বেলারও, যারা এত অমানসিক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত 1-1.5 মাস ধরে, এবং তাদেরকে আমরা একটুখানি সম্মান জানালাম। সেটার জন্যই আরো বেশি এখানে আসা। তার সাথে রক্তদান শিবিরে সব মানুষ যারা দাতা তাদেরকে একটু গুড উইশেস। এবং এরপরতে আমরা একটা স্কুলে যাব, সেটাও আদিত্যদা প্ল্যান করেছেন, সেখানে একটু গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করবো। এটাই আজকে আমার কর্মসূচি ছিল, এবং এখান থেকে তারপর আবার কলকাতায় ফেরা। বলাগড় গিয়েছিলেন, বলাগড়ের যিনি বিধায়ক রয়েছেন তিনি তো আবারও ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করছেন, সেখানকার নেতৃত্বের বিরুদ্ধে আবারও একাধিক ক্ষোভ উগড়ে দিচ্ছেন, কি বলবেন? সেটার ব্যাপারে আমার আর কিছু বক্তব্য নেই, সেটা আপনাদের ওনাকে জিজ্ঞেস করতে হবে। সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কারণ উনি অনেক সময় এরকম লেখেন। এখন উনি কি লিখছেন, কি বিষয় লিখছেন, ওনার কি মনের মধ্যে চলছে, উনি কি ফেস করছেন, সেটা উনি বলতে পারবেন, সেটা আমরা জানি না। আপনি তো ডেকে ওনাকে মিটিং এ বসিয়েছিলেন, বুঝিয়ে। হ্যাঁ, বোঝানো হয়েছে। শুধু আমি কেন, দল থেকে ওনাকে বোঝানো হয়েছে। বড় বড় মাথারা যারা রয়েছেন দলের তারা বুঝিয়েছেন, এবং ওনার হয়তো কিছু অন্য রকম চিন্তা ভাবনা, উনি হয়তো অন্য ধরনের প্রবলেম ফেস করছেন, যার জন্য হয়তো ওনার কিছু অভিব্যক্তি বেরিয়ে আসছে, সেটা উনি ভালো বোঝাতে পারবেন। তিনি বলছেন যে বলাগড়ের যিনি মানে রাজনৈতিক কৌশলী তৃণমূলের, তার যে মৃত্যু হয়েছিল 2023 সালে, সেই সময় যে অ্যাক্সিডেন্ট বলা হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট নয়, সেটা খুন, এবং তার সঠিক তদন্ত হয়নি বলেও তিনি দাবি সেটা করেছেন। ওই যে বললাম, উনি যা যা মন্তব্য করছেন সেটা ওনারই জানা বেশি ভালো দরকার। কারণ উনি বলাগড়ের এতদিন ধরে বিধায়ক আছেন, উনি বলতে পারবেন ভালো। আমার থেকে বেশি ভালো উনি জানেন, উনি বলতে পারবেন, ব্যাপারে আমি আহ, বলতে পারবো। আজকে চুঁচুড়া এমএলএ কাপ রয়েছে, যাবেন? না, আমার আজকে অনেক কর্মসূচি রয়েছে। আমি এখন এখান থেকে এখানে যাব, সেখান থেকে আমার কলকাতায় বেশ কিছু কর্মসূচি আছে, সেই জন্য আমার পক্ষে আজকে সম্ভব হবে না আর অন্য কোনো জায়গায় যাওয়া। বলাগড় এবং বাঁশবেড়িয়া, চট্টগ্রামে আজকে আমার লিস্টে ছিল। আমন্ত্রণ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পেয়েছি, কিন্তু আমার সময় হচ্ছে। গতবার তো একদম ফুটবল পিচ দিয়ে চুটিয়ে কাজ শুরু করেছিল, এবারে কি মিস করবে চুটিয়ে? এবারে আমার হয়ে উঠছে না, দেখা যাক। আগামী বছর আবার চেষ্টা করবো। এক একটা বছর এক একটা জায়গায় যাওয়া দরকার। এখন এখানকার মানুষরাও চাইছেন এখানেও তো আসতে হবে। লগ্নজিতার যে ঘটনা সেটা কি বলবেন, এবং তার পরবর্তীতে দেখা গেল পল্লব কীর্তনিয়ার যে প্রোগ্রাম ছিল। দেখো, আমরা মনে করি, আমরা যারা শিল্পী, আমরা সবসময় মনে করি শিল্পীদের একটা আলাদা সম্মান সবসময় পাওয়া দরকার, এবং শিল্পীদের নিয়ে কোন রকমের আলোচনা বা শিল্পীদের নিয়ে কোন রকমের উৎসাহ রটনা করা বা শিল্পীদের কোন রকমের ভিন্ন মনে দেখা বা তাদেরকে কোন রকম ইনসাল্ট করে কথা বলা, আমি কখনো সেটাকে প্রেফার করি না, পছন্দ করি না, এবং আমার মনে হয় সেটা না হওয়াটাই বাঞ্ছনীয়। সে যেরকম ধরনের শিল্পী হোক না কেন, প্রত্যেকটি শিল্পী নিজ নিজ গুণে গুণান্বিত। তার কোন রকম তাকে নিয়ে কোন রকম আলোচনা করা সেটা একদম ঠিক। আপনাদের দলের বিধায়ক হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক, তিনি বলছেন যে এই যে লগ্নজিতার ঘটনা, সেই ঘটনায় যে অভিযোগ করা হয়েছে, সেখানে যে খুনের মামলা দেওয়া হয়েছে, সেটা একেবারেই ঠিক নয়। সেই মামলাটা মানে উচিত নয়, যে কেসটা দেওয়া হয়েছে, কি বলবেন? বলতে পারবো না হুমায়ুন কবির কি বলছেন, সে বিষয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য করার ইচ্ছে নেই। সেটা উনি ভালো বলতে পারবেন। উনি কি বলছেন, ওনার কি চিন্তাধারা, উনি কি মত বলতে চান, সেটা আমি বলতে পারবো। আপনার 7টা বিধানসভার মধ্যে হুমায়ুন কবির তো নিজের প্রার্থী দেবেন, তাতে কি কোনো রকম চিন্তিত? কোন রকম চিন্তিত নই আমরা তৃণমূল কংগ্রেস কোনোটাতেই চিন্তিত নই, কারণ আমরা জানি যে দিদি দিদি এমন একজন মানুষ, দিদির কর্মকাণ্ড এমন বিগত এতগুলো বছরের, সেই জায়গাটা অন্য কেউ কোনো দিন আসতেও পারবে না, কেউ কোনোদিনও নিতেই পারবে না। দিদি ছিলেন, দিদি আছেন, দিদি আগামী দিনেও থাকবে। তৃণমূল কংগ্রেস সবসময় থাকবে, তৃণমূল কংগ্রেস কেউ সরাতে পারবে না। দল থেকে বেরিয়ে নতুন দল যে মন্দির মসজিদের রাজনীতি, হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছেন, মুর্শিদাবাদে আরেক বিধায়ক রয়েছেন জাকির হোসেন, তিনি বলছেন মন্দির করবেন, কি বলবেন? মানে এটা ঠিক নয়। দেখুন, সকলেরই সব সব জাতিকে আমরা শ্রদ্ধা জানাই, সব জাতি সব ধর্মকে আমরা শ্রদ্ধা জানাই, প্রত্যেকেরই আলাদা আলাদা ইয়ে আছে। আমরা আর বড়দিন, আমি আজকে আপনাদের সব প্রথমেই শুরু করলাম যে কালকে বড়দিন। আমি তো খ্রিস্টান নই, কিন্তু আমি কালকে বড়দিন মানাবো? কালকে আমি বাড়িতে আমার ছেলেকে সাথে বসে কেক খাবো?
আমরা বাড়িতে ক্রিসমাস ট্রি সাজাই। তো আমরা তার মানে কি আমি ক্রিশ্চিয়ান? তা তো নই, আমি তো হিন্দু। আমি তো দুর্গাপুজো করি, আমি তো কালী পুজো করি, কিন্তু আমি তারপরে তো ক্রিসমাস মানাই। আমি তো তারপরেও ছট পুজোতে ঠেকুয়া খাই, ভালোবাসি খেতে। তো তার মানে তো এই নয় যে আমি বিহারি বা আমি বিহারি মানুষকে রেসপেক্ট করবো না। আমরা সর্বভাষা সমন্বয় একটা দেশ, একটা রাজ্য, একটি শহর, সবকিছু মিলিয়ে আমরা সবাইকে রেসপেক্ট করি। কিন্তু আজকে হিন্দু মুসলমান নিয়ে এত কথা, হিন্দু মুসলমানকে নিয়ে এত রকমের চারিদিকে এত খারাপ খারাপ জিনিস হচ্ছে, এগুলো আমরা কখনো আশা করি না, আমরা কখনো চাই না। আমরা সবসময় শান্তি চাই, আমরা সবসময় চাই মানুষ আমরা একত্রিত হয়ে থাকি, আমরা ভালো থাকি, আমরা মিলেমিশে থাকি। মানুষ সবসময় চারিদিকে আমাদের আনন্দ বিরাজ করুক। আগামী প্রজন্ম যারা ছোট থেকে বড় হচ্ছে, যারা বড় হবে, জীবন দেখবে, শহর দেখবে, পৃথিবী দেখবে, রাজ্য দেখবে, ভারতবর্ষকে দেখবে, তারা যেন একটা সুন্দর ভারতবর্ষ পায়, তারা যেন আগামী দিনটাকে সুন্দরভাবে দেখে। এই ভেবেই তো আমাদের চলা উচিত যে আমরা একটা প্রজন্ম, আমরা পরের প্রজন্মকে একটা নতুন দিশা দেখিয়ে দিয়ে যাবো, নতুন ভারতবর্ষ উপহার দেবো। আমরা তাদেরকে কেন রক্ত, কাটাকুটি, মারামারি, হিংসা, গালিগালাজ এগুলো কেন দেখাবো? এটা তো হওয়া উচিত নয়। এই বোধ শক্তি মানুষের মধ্যে আসা খুব তাড়াতাড়ি দরকার। যে যা নিজের জায়গায় সম্মানীয়, যে যা নিজের জায়গায় ভালো থাকা উচিত সবসময়। সবার কাছে সবার নিজের আহ নিজের কাস্ট, নিজের আমি যেটা সেটা সেই জায়গাটা সব জায়গায় সবার কাছে সব না। আমি হিন্দুকে সবসময় পছন্দ করি, সবসময় ভালোবাসি। তার মেয়ে নয় যে আমি অপর কাস্টকে ভালোবাসি না বা শ্রদ্ধা করি না। সবার জন্য আমার শ্রদ্ধা থাকবে, সবার জন্য আমি ভালোবেসে একত্রিত হয়ে থাকবে। দিদি, আর কিছুক্ষণ পর হুগলিতে মিঠুন চক্রবর্তী আসছে পরিবর্তন যাত্রা নিয়ে, কি বলবেন? দেখো, মিঠুনদার প্রতি তো আমার একটা আলাদা রেসপেক্ট, আলাদা ভালোবাসা সবসময়। কারণ আমি তাকে রাজনীতিবিদ হিসেবে দেখি না, আমি তাকে আমার আমার শুধু নয়, সারা ভারতবর্ষের মহানায়কের পরেই যিনি যদি থাকেন তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। কারণ তিনি বাঙালি হওয়ার পরেও যে আহ ভারতবর্ষের উপর এইরকম ভাবে রাজ করেছেন এবং এত বড় মাপের একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অ্যাক্টর, সে আমার কাছে, সেই জায়গাটা আমার কাছে সব থেকে বড়। এবং সে আমার সাথে বহু ছবিতে কাজ করেছেন, তিনি আমার নায়ক ছিলেন। সেই জন্য আমি তাকে আলাদা রকম ভাবে অত্যন্ত রেসপেক্ট করি। মিঠুনদা আমার কাছে একটা সাংঘাতিক সম্মানীয় জায়গায়, একটা হতে পারে রাজনীতির জায়গায় উনি হয়তো আলাদা, আমি হয়তো আলাদা, ওনার রাজনীতি চিন্তা ভাবনা হয়তো আলাদা, আমার রাজনীতি চিন্তা ভাবনা হয়তো আলাদা, কিন্তু সেটা ছেড়ে দিয়ে যদি আমরা অন্যভাবে দেখি তাহলে আমি বলবো যে মিঠুনদা আমার কাছে ভীষণ ভীষণ ভালোবাসা। দিদি, বড়দিনে কেক কি নিজের হাতে বানানো হয়? কেকটা আমি খুব ভালো বানাই, কিন্তু এখন সময়ের জন্য এখন আর বাড়িতে বসে কেক হয়তো খুব একটা বানানো হয় না, কিনেই খেতে হয়। কি হয় পরিবারকে নিয়ে, কি করে? ওই যে বললাম যে কেক তো আনা হয়, ফ্রুট কেক আনা হয়, বাড়িতে কেক কাটা হয়। আগে যখন ছেলে ছোট ছিল তখন ক্রিসমাস ট্রি সাজাতাম, এখন ছেলে একটু বড় হয়ে গেছে বলে এখন ক্রিসমাস ট্রিটা হয়তো সাজানো হয় না, কিন্তু একসাথে খাওয়া দাওয়া করা হয়। এক হয় বাইরে যাই খেতে, বা বাড়িতে কোনো রকম ভালো মন্দ আয়োজন হয়। আর ছেলে এসেওছে, ছেলে এখন থাকে না এখানে, ছেলে এসেওছে বাইরে থেকে, একসাথে কাটাবো কালকে দিনটা সবাই মিলে। ব্যান্ডেল চার্চটা দেখি, যদি আজকে সময় করতে পারি করবো, তা না হলে পরে। দিদি, 26 সাল পথে আর কিছুদিন বাকি। আপনি বললেন যে এবছর 26টা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। সকল আপনার হুগলি লোকসভা কেন্দ্রের বাসী 26-এর জন্য কি বার্তা? দেখুন, আগামী 3-4 মাস আমাদের কাছে ভীষণ ক্রুশাল। আমরা জানি মানুষ মানুষ আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন, কারণ মানুষ উন্নয়নের সাথে আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে উন্নয়ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন পশ্চিমবাংলার উন্নয়ন হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী এবং আমরা নিশ্চিত যে আগামী 3 মাসে আমরা মানুষকে বোঝাতে পারবো এবং মানুষ আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। কারণ একটাই বার্তা হচ্ছে, নিজেদের ভবিষ্যৎ যদি মানুষ চান যে সুরক্ষিত থাকুক, ভালো থাকুক, আনন্দ থাকুক, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া সেটা কোনো